গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাই শীতের সন্ধ্যায় তোমাদের জন্য আমি একটু গরম গরম চিকেন পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর চিকেন পকোড়া গরম গরম কে খেতে না ভালোবাসে, সবাই খেতে ভীষণ পছন্দ করে চিকেন পকোড়া। আর শীতের সন্ধ্যায় একটু গরম চা কিংবা কফির সঙ্গে একটু গরম গরম চিকেন পকোড়া হলে তো খুব ভালোই হয়। চলো, তার জন্য আমি কী নিচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি চিকেনটাকে। আর চিকেনটা বোনলেস নিয়েছি পুরো। আর চিকেন পকোড়াতে আমরা সবসময়তেই বোনলেস চিকেনটাই প্রেফার করি। আর চিকেন পকোড়ার জন্য চিকেনটা তো নিয়েই নিয়েছি। এবারে ওর মধ্যে আমি 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুন আমি দিয়ে দিলাম নুন। তারপরে দিলাম 1 টিস্পুন চাট মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 1 টিস্পুন রেড চিলি পাউডার। এটা একটু কালারের জন্য, অল্প একটু ঝাল, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারের বদলে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, এটা ম্যারিনেশনের জন্য খুব ভালো। আর দিচ্ছি 2 টেবিল স্পুন আমি আদার পেস্ট। আদা তোমরা গ্রেট করেও দিতে পারো, আমি এখানে পেস্টই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো, আমি এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি। আর এবার আমি ওর মধ্যে দেবো 1 টেবিল স্পুন ময়দা। ময়দাটা দিলে কিন্তু খুব ভালো হয়, একটা মুচমুচে ব্যাপারটা আসে। তাই আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে ময়দাটা অ্যাড করলাম। এবার আমি সমস্ত জিনিসগুলি ভালো করে মিশিয়ে দেবো। যে সমস্ত আমি জিনিসগুলো দিলাম দিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দেবো। একটু ঢাকা দিয়ে রাখলে সবসময়ের জন্যই ভালো হয়, তোমরা ঢাকা দিয়েও রাখতে পারো। যাতে ভালো মতন করে সমস্ত জিনিসগুলো মিশে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এবার আমি দেখো নিয়ে নিচ্ছি 4টে গোটা রসুন আর 2টো ছোট সাইজের পেঁয়াজ। এটা আমি পুরোটাই কিন্তু গ্রেট করে রেখে দেবো। দেখো 30 মিনিট হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা মাংসটার ঢাকনাটা খুলে দিলাম। এবারে আমি যেই গ্রেট করা রসুন আর পেঁয়াজটা নিয়েছি ওটা এবারে মাংসর মধ্যে মিশিয়ে দেবো। তোমরা অনেকে চাইলে মাংসর মধ্যে প্রথমে মিশিয়ে দিতে পারো ম্যারিনেট করার সময়, এটা পরে মেশালে কি রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু বেশি ভালো আসবে। চলো, এবার আমি একটু ভালো মতন করে মিশিয়ে নিলাম। আর ওর মধ্যে থেকে অল্প জলও বেরিয়েছে। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে প্রায়। এখানে আমি নিয়েছি একটা বড় কাপের 1 কাপ সাদা তেল। এবার আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সব সময়ের জন্য হাই রাখতে হবে দেওয়ার সময়তে, যাতে ভালো মতন করে ভাজা যায়। সমস্ত মাংস টুকরোগুলো দেওয়া হয়ে গেলে যতটা তোমাদের তেল তেমন পরিমাণ তোমরা দেবে। অল্প আমি তেল নিয়েছি, এখানে খুব বেশি তেল নিইনি, আমি অল্প তেল নিয়েছি। যতটা পরিমাণ তেলটার মধ্যে চাড়িয়ে দেওয়া যায় সেটা আমি চেষ্টা করছি। দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে, যাতে ভেতরের মাংসটা সেদ্ধ হয় সেটা কিন্তু লক্ষ্য রেখে লো করতে হবে। চলো, যতটা ধরেছে আমার দেয়া হয়ে গেছে। একদিকটা মনে হচ্ছে হয়ে গেছে, কারণ একটু লাল লাল পাড়া বুঝতে পারা যাচ্ছে, একটু ব্রাউন ব্রাউন ভাব। চলো, একটু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে ভালো মতন করে ভেজে নিই। আর শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন পকোড়া কার না ভালো লাগে। দেখো কি সুন্দর একটু ব্রাউন ব্রাউন ভাব চলে এসছে। আর খুব ইজি রেসিপি, কোনো বেশি কিছু ঝামেলা নেই। চলো, এদিকে আমি চিকেন পকোড়া নিয়ে হাজির হয়ে গেছি। তার সঙ্গে আমি এদিকে নিয়েছি ধনেপাতার চাটনি আর সস।
তার সঙ্গে তোমরা এবারে চা কফি যে যেটা পছন্দ করো সেটা নিতে পারো। তাহলে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানাবে। আর চিকেন পকোড়া সবাই খেতে ভীষণ পছন্দ করো। চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।